নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল মধুস লিটল ওয়ার্ল্ড। আজ রবিবার, এখন আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে যেতে যেতে তাহলে বলি। আর আজকে আমরা অনেক সকালবেলা উঠে বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়েছি, মানে মেদিনীপুর যাব বলে। তো সেই জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো ট্রেনে বসে ভাবলাম যে তাহলে ঠিক আছে, চলো এখন তাহলে তোমাদের সাথে একটু কথা বলে নেওয়া যায়। আর তখন আমি অনেক কথা বলেছিলাম, কিন্তু এত আজ থেকে ভয়েস আসছিল যে সেই জন্য সেই ভয়েসটা দিইনি। আমি আবার পরে ভয়েসটা দিচ্ছি। আর এই যে দুজনে সমানে ওই জানলার ধারে, সে বাগনান থেকে ওঠা থেকে জানলার ধারে সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে সমস্ত কিছু দেখে যাচ্ছে। মানে ওদের সিট দরকার নেই, ওদের জানালার ধার হলেই হবে, জানালার ধারটাই ওদের বুঝে। হ্যাঁ, তার সাথে প্রচণ্ড গরম আজকে। জানি না, এই সব মানে নিউজ হয়েছিল, খবর হয়েছিল যে আজকে নাকি নিম্নচাপ, ভারী বৃষ্টি হবে, কিন্তু এত গরম বিশ্বাস করে। এই যে সামনে দেখছি ঘটি গরম বিক্রি হয়েছে, কিন্তু তাও খেতে ইচ্ছা হচ্ছে না, এত গরম। তার মধ্যে এই যে আমার বকবকে বুড়ো ও কথা বলবে বলে আমার হাত থেকে মানে ক্যামেরাটা নিয়ে নিচ্ছে। কিন্তু কী বলবে আর বুঝতে পারছে না। হ্যাঁ, তো দুজনে খালি ক্যামেরার দিকে তাকিয়েই যাচ্ছে, কী বলবে আর বুঝতে পারছে না। অন্য সময় কত কিছু বলে, হ্যালো গাইস, হ্যানা কেন মুখি, কিন্তু এখন আর কিছুই বলতে পারছে না, ভুলে গেছে কী বলবে। তা আমি বাবার আবার ক্যামেরাটা নিয়ে আমি বলছি এরকমভাবে ক্যামেরাটা নিয়ে তাহলে দুজনকে সুন্দরভাবে দেখা যাবে। আর দুজনকে কি মিষ্টি দেখতে লাগছে, আর সেরকম ওদের এনার্জি। সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সমানে। আমরা অত এনার্জি নেই। আর এই যে মাঠের পর মাঠ পেরিয়ে, স্টেশনের পর স্টেশন পেরিয়ে রেল তার গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। আর এর সাথে সাথে আমাদের আর কিছু মনে পড়ছে জানো তো, ঠিক ছেলেবেলায় যখন কোথাও যেতাম এইভাবে, মানে জানলার ধারটা নিতে হবে, সে সিট না পেলেও হলো। এই যে এখন একটু হাঁপিয়ে পড়েছে, মায়ের কোলে এসে বসে পড়েছে। হ্যাঁ, কিন্তু ওই নামেই বসা, খালি বক বক, আর এটা করবো ওটা করবো সেটা করবো এইরকম। মানে কী যে রেস্ট নিল ওই জানে। তারপর এটা খাবো ওটা খাবো, এটা কিনবো ওটা কিনবো, ওকে এখন নানা রকম বুঝুন ভাজুন দিয়ে বোঝানো হচ্ছে। তো একটু বুঝেছে, সেই জন্যই আবার আমার এই যে মন ভাঙানোর চেষ্টা চলছে, আমি রাগ করেছি বলে। বোঝেনি তো, বাইরে বেরোয় নিলে মানে সামলানো তো বাবা কত বড় মুশকিলের ব্যাপার। তো এই যে কত কী বলছে শুনিনি। এই যে পাশ দিয়ে ট্রেন ছুটে চলেছে, তার ওরা হাওড়ার দিকে যাচ্ছে আর আমরা যাচ্ছি মেদিনীপুরের দিকে। আর এই হলো মিসবা, আমার স্টুডেন্ট, আর ওর মা ও আমাদের সাথে যাচ্ছে। হ্যাঁ, আর এই যে আমরা খড়গপুরে আমাদের গাড়ি ঢুকে পড়েছে। খড়গপুর বৃহত্তম স্টেশন। কে কে খড়গপুর দেখে দেখছে প্লিজ কমেন্ট করে জানিয়ে। কতদিন পর খড়গপুর স্টেশনে ছেলে তখন ছেলে 10 মাসের ছিল। আমার খড়গপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। কি সুন্দর লাগছে, সবুজে সবুজ পুরো, মানে এত সুন্দর লাগছে বাইরেটা দেখতে। ওদেরকে কি বলবো, আমারও জানলার ধার থেকে উঠতে ইচ্ছা করছে, এত সুন্দর অপূর্ব দেখতে লাগছে। আর হয়েছে কি, এখানে তো মানে বন্যা হয়েছে, আমরা সবাই জানি। তো ওই বন্যার জল নেমে গেছে, অনেকটাই নেমে গেছে, কিন্তু হয় না মানে জলের জন্য যেন আরও সবুজ হয়ে গেছে পুরো, মানে তার রঙের তার দৃশ্যের বদলে গেছে, মানে এত সুন্দর অপূর্ব দেখতে লাগছে। আর তার মাঝে মাঝে কিছুটা কাজ করছে, আমরা সবাই জানি যে সামনে তো সেই জন্য। আর এই যে ওরা এখন শুয়ে পড়েছে, এবার আবার ডাকতে হবে, কারণ আমাদের ট্রেনটা অলরেডি মেদিনীপুরে ঢুকে পড়েছে। হ্যাঁ, চলো ওদেরকে ডাকা যাক।
ব্যাস স্টেশনে ঢুকে পড়েছি। চলো তাহলে এবার ওঠা যাক, আবার পরে আমরা টোটোয় উঠে কথা বলছি। হ্যাঁ, আর এই দুটোকে নিয়ে নামা ট্রেন থেকে এই মেদিনীপুর আমাদের গন্তব্য এসে গেছি। এখানে টোটোতেও বসে পড়েছি। এবার আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে বলি। আমরা যাচ্ছি মেদিনীপুর জর্জ কোর্ট, ওখানে একটা ট্রেনিংয়ের জন্য যাচ্ছি মূলত। তো চলো আবার পরে ভিডিওটা করছি। তো মাঝখানে আর তোমাদের সাথে ভিডিও করা হয়ে ওঠেনি, মানে ওখানে গিয়ে কথা বলা, বাচ্চাগুলোকে সামলানো, টোটাল একদম পুরো ব্যস্ততার মধ্যে কেটেছে। তো বেশিক্ষণ নয়, 8 ঘন্টা 45 মিনিটের মতো টাইম লেগেছে। তো এখন এসে আবার এই যে ট্রেনে বসে আছি, ট্রেন ছাড়ার অপেক্ষা। আর এই যে এই দুটোকে মানে কি বলবো, একদম মানে এনার্জি কাকে বলে, মানে ওদের থেকে আমাদের এনার্জি ধার নেওয়া উচিত। মানে একটুকু তো ক্লান্ত নেই, আর বিভৎস গরম, তো অতিরিক্ত গরম। কী জানি বাবা নিম্নচাপ বলেছিল, কোথায় হাওয়া হয়ে উড়ে গেল ভগবান জানে। হ্যাঁ, সেরকম বিভৎস গরম। আর এই যে মেদিনীপুর এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এবার ছাড়বে ছাড়বে করছে, অ্যানাউন্স হয়ে গেছে, এই ছেড়ে দিয়েছে ট্রেনটা। তাহলে চলো আমরা নেমে আবার কথা বলছি। এই যে বাগনানে নেমে পড়েছি। এবার নেমে সবার পেয়েছে খিদে, আমরা রেস্টুরেন্টে খেতেও চলে এসেছি। তাহলে এখানে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। দেখা হবে পরে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।